তাহলে আমরা জোর করে পানি খেতে পারবো? জোর করে খাওয়ানো যাবে না, আর খাওয়াও যাবে না। আল্লাহর ফেরেশতা বলে, আমি আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, ভারত সাগর, আরব মহাসাগর, সব সাগর খুঁজে এসেছি, তোমার নামে এক ফোঁটা পানিও দুনিয়ায় আর নাই। এই কথা শোনার পরে ওই আল্লাহর বান্দা, যিনি মুমূর্ষ ব্যক্তি, তার দুই চোখ দিয়ে গড়াইয়া গড়াইয়া পানি ভরে, আর ছেলেদের মুখের দিক তাকাইয়া চায়। ছেলেদের দিক বড় বড় চোখ করে দেখায়, জবান থেকে কোনো কথা আসে না, আর বলে, ও বাবারা, ও বাবারা, ইশারায় বলে গেলাম নামাজ 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 পড় বাবারা, আমার দুনিয়ার সংগ্রহণা শেষ। কিন্তু ওই আওয়াজটা আমাদের কানে আসে না, আর বুঝি না যে এই আওয়াজটা কিসে। ভাই কি বলতে চায় বাবা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাড়ির সামনে দিন দাঁড়ানো, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার বাড়ির সামনে থেকে যাচ্ছিল। ইব্রাহিম নবী বলে, এই মালাকুল মউত দাঁড়াও। মালাকুল মউত দাঁড়াইতে বাধ্য না, কথা কর না, সাথে দাঁড়াইল। কি হুজুর গেছিলা কই? বলে, হুজুর গেছিলাম একটা মুনাফিকের জান কবজ করতে। নামাজ পড়ে না এখন, তো এমন একটা লোকের জান কবজ করে আমি জাহান্নামের দিকে যাই, সিজদিনের দিকে যাই। ইব্রাহিম নবী বলল, ও মালাকুল মউত, মুনাফিকের জান কবজ করছো, যেই দৃশ্য, যেইভাবে, যেই আঙ্গিকে, আমার একটু দেখাইতে পারো? দেখান যায়? এই দেখাইতে পারে না, কথা বল না, কান্না না। এখন মালাকুল মউত আজরাইল সালাম বলে, হুজুর এইটা আমার আইনে নাই, এটা আমাকে যে আল্লাহ আইন দিয়েছে, সংবিধান, ওই সংবিধানে নাই যে একজনের মৃত্যু আর একজনকে দেখাবো। যদি হুজুর এইটা দেখাইতাম, তাহলে একজন মারতে গেলে 50 জন মারতে, একজন মারতে গেলে। শয়তান আছে না, শয়তান, শয়তানে যারা দেখা দেয় সে ছাড়া আর কেউ দেখতে পারে? ওই লাভ দিয়ে উঠছে, আয় শয়তান শয়তান, ভয় পাইছি। আর একজনে কয়, ওই শয়তান কই, কি কথা কথা। 3 জন মাদ্রাসার ছাত্র ঘুরতে গেছে, আমি প্রায় বলি, ঘুরতে গেছে। এবার ওই এলাকাটা সারা বাড়ি আছে, সারা বাড়ি আছে না, ওই যে একটা শয়তান থাকে। তা শয়তানে নিয়ত করছে পাকা, আমি আর কোনোদিনও বেনামাজি মারবো না, বয়স্ক লোক ধরবো না, যদি কোনোদিন মাদ্রাসার ছাত্র ভাই কায়দা মতো গোপুসাদ দিয়ে দেব। নিয়ত করে সে ওই বাড়িতে আছে। আর 3 জন ছাত্র ঘুরতে 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 ওই রাস্তায় গেছে ভুলে। এখন শয়তান চিন্তা করতেছে 3 জনের ধরি কেমনে, ধরা যায়? এখন একটা কায়দা করছে শয়তানটা, এটা ঘোড়া সাজছে। কারণ ওই ছাত্র মনের মধ্যে কি খবর শয়তান জানে, শয়তান মনের খবরও জানে। এত শক্তি দিয়েছে শয়তানকে আল্লাহ। তো শয়তান জানে ওই 3 ছাত্র একটু ঘোড়ার পিঠে উঠতে বলে চায়। কি পিঠে? কথা কর না, ঘোড়ার পিঠে। এখন শয়তান ঘোড়া সাজছে, ঘোড়া সাজছে নেজ নাড়ায় আর ঘাস খায়। কয়, তোরা ওঠ আমার পিঠে, কারণ জায়গায় তোর কেউ মালিক নেই, ওরা উঠবে। তা আমার পিঠে উঠলে যা করণীয় আমি করবো, কারণ আমার পাকা নিয়ে হুজুর ছাড়া আর কাউকে ধরবো না। ওই কয় না, হুজুর গুলোকে 10টা শয়তান খায়। আসলে একজন বেনামাজি, একজন আবেদরে ধোকা দিয়ে শয়তানের কি লাভ? একজন আলেম মাদ্রাসার তালিবে আলিম ধোকা দিয়ে যদি ভিড়ান যায়, তাহলে একটা জাতিকে ধ্বংস করা যাবে। কথা বলেন ঠিক না? এজন্য হুজুর আগে ধরে তারা। মাদ্রাসার ছাত্র দেখবেন শয়তানি ধরছে, হাফিজি মাদ্রাসার ছাত্র পড়তে শব্দ শয়তানি ধরে, ওই জায়গায় শয়তানের ডিউটি। এখন পাকা নিয়ত করে ঘোড়ার পিঠে উঠেছে, একজন উঠছে, এর পিছনে আর একজন উঠছে। একটা ঘোড়ার পিঠে কয়জন উঠতে পারে? কয়জন? কতক্ষণ? 2 জন উঠছে। আর এক দোস্ত, ও দোস্ত আমার জায়গা কই, তোরা উঠছো আমার জায়গা কই, একটু ওয়েট করে, আমি জায়গা বানাইতে আছি। 3 নম্বর জন বেড়া দেওয়া আছে না, বেড়া আইকেলা বাস আছে না,
একটা বাস করছে শয়তানে কয় জবান যদি আমি না খুলি তাহলে আজ আমার কাম 12টা বাজিয়ে দেবে। শয়তানে কয় হুজুর বাস খোলো কা। কয় তুমি বোঝো না বাস খুলি কেন? বোঝো না তোমার জায়গা মতো দিয়া তারপরে আমরা জায়গা বানাবো, বসার জায়গা। শয়তানে কয় হুজুর মাপ চাই, আমরা শুনছি যে তালবে আলিম নাকি শয়তানের বাপ, আর চোখে দেখলাম, মাপ চাই আমার ছাড়িয়ে দেন, আমি যাই। জোরে কান মারহাবা। এরা হলো তালবে আলিম, মাদ্রাসার ছাত্র। শয়তান ধোকা দিতে গেলে কি খায়? বাস খায়। কি খায়? বাস খায়। আর আমাকে ধোকা দিয়ে কি করে? মাহফিল থেকে উঠাই হয়ে যায়। আল্লাহ সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। কোন জায়গায় ছিলাম যেন বলতে পারেন না? ভুলে গেছেন? জি বন্ধুগণ আমার, মালাকুল মউতকে দাঁড় করাইছে ইব্রাহিম নবী। মালাকুল মউত দাঁড়াও। মালাকুল মউত দাঁড়াইছে। হুজুর আপনি যেটা বলছেন, শুনতে চান, দেখতে চান, এটা সংবিধানে নাই। আমাদের আগের সরকার খালি কইতো না, কি কইতো? সংবিধানে নাই, সংবিধানে অন্য কিছু করা যাবে না, বেশি কিছু পাওয়া যাবে। কি কোন দল করেন আবার কইবেন হুজুরে রাজনীতি করছে, ওটাই কইলাম, আপনারা বুঝছিলেন সব কিছু। কি তারপরে দেখা গেল কি 16 বছরে যা করছে সব সংবিধানের বাইরে দিয়ে করছে, সংবিধানের মধ্যে দিয়ে কিছু করে না। ইব্রাহিম নবীকে মালাকুল মউত বলে সংবিধানে নাই। ইব্রাহিম নবীকে আবার চেনো, আমার সংবিধান দেখাইতেইছো? কয় না হুজুর, এই সংবিধানের কথা খালি খালি কইলে, আমি তো একজনের গোলাম। মালাকুল মউত গোলাম কার? জোরে বলেন। আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে আমি চলি। আপনি যদি ওই জায়গাতে পারমিশন আনতে পারেন, আমি দেখাইতে পারবো, অসুবিধা নাই। তুমি সেইটা বলো, তুমি বলো কেন তো সংবিধানে নাই? তুমি দেখো কিভাবে আমি আনি, অর্ডারটা কিভাবে আনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া ইব্রাহিম নবী সিজদায় পড়িয়া বলে, রব্বুল আলামিন, তোমার আজরাইলকে আমি আটকাইছি। আজরাইল কি করছি? আটকাইছি। যদি আমাকে মুনাফিকের জান কবজ করার দৃশ্য না দেখায়, আমি এইখানে তারে বানবো। বরিশালের কথা বানবো না, বানবো। আল্লাহ ভাই আমার আজরাইলের ডিউটি আছে না? আরো কথা বল না। এই একটা মুনাফিক মারছে, আর কত মুনাফিক আছে না? এদিকে মারা লাগবে না। যদি আমার ইব্রাহিম ওই বান্দেত হয়, জানেন না মুসা নবী একটা কাম করছে না? কি করছে? অজানাই করে কি করছিল? মুসা নবীর জান কবজ করতে গেছিল। কি করে নাই? সালাম দেয় না। কি করে নাই? সালাম দেয় না। মুসা নবী জালালি নবী, বাকিতে না, নগদে চালাই দিছে হাত। 100 নাই। কথা বলেন ঠিক না? নবী জালালি নবী ইব্রাহিম নবীকে বান মনে হয়, আল্লাহকে বাইন্দে তুই আসলে কয়জন? কথা হয় না। একজন আজরে যদি ইব্রাহিম বাইন্দে তুই, ইব্রাহিম নবীকে আল্লাহ ধমক দিতে পারবে? কেন? সে হলো কি খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধু ধমক দিতে পারে? আল্লাহ মালাকুল মউত, আর দেরি করিস না, আমার খলিল যা দেখতে চায় দেখাইয়া দাও। মালাকুল মউত বলে, হুজুর যেহেতু আপনি মুনাফিকের জান কবজ দৃশ্য দেখবেন, এটা বড় ডেঞ্জারাস ব্যাপার, সাংঘাতিক, আপনি সইতে পারবেন? কও কি তুমি? হ হুজুর, এটা দেখলে আপনি সইতে পারবেন না। কথা কর লোক আপনারা। মৃত্যু আমরা আসলে কিভাবে হয় এটা দেখি না। দেখি দেখে কে? যে মরে আর যে মারে। যে মরে আর যে মারে, দুইজনের মধ্যে কাম থাকে। বাকি মানুষে দেয় কি? খালি পায়খানা করে দিচ্ছে, জিভটা বাইরেই গেছে, আর চক্ষু উঠে গেছে। এই তিনটাই দেখি, আর কিছু ভাইরা আমার। মালাকুল মউত বলে, নবী আপনি প্রস্তুত হন, আমি জানি না আমার কোনো দোষ হবে না, দোষ নাই,
আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে, ও নবী, এটা কিন্তু মুনাফিকের জানের কবজের দৃশ্য। নবীরে আগে সতর্ক করতেস। আপনি দেখবেন, যেহেতু আল্লাহ বলছে আমি দেখাই, আপনি তো খলিল আল্লাহর বন্ধু, অনেক নামি দামি মানুষ। ইব্রাহিম নবী বলে, নিয়ে যখন করছি দেখবই, পাকা নিয়ে দেখতেই হইল আমার। ঠিক আছে, আপনি চক্ষু বন্ধ করেন, আর দুইটা পাহাড়, ওই পাহাড়ের দিক তাকাইবেন, আমি যখন বলবো চোখ খোলেন তখন চোখ খুলবেন, এর আগে আর চোখ খুললেন না। গভীর মনোযোগ। ইব্রাহিম নবী চোখ বন্ধ করল। মালাকুল মউত আজরাইল ওই যে দূরবর্তী পাহাড়, এই পাহাড়ের উপরে দাঁড়াইছে, এমন একটা মূর্তি ধারণ করলাম, যে মূর্তিটা ধারণ করে মুনাফিকের কবজের সময়। সুবহানাল্লাহ। ওই দৃশ্য সে আর ধারণ করে না, শুধু মুনাফিক। মুনাফিক এক কথায় বললাম বেনামাজি। দিস ইজ বেনামাজি, বেরোজগার, দায়ুস আছে না নাই? কথা কয় টাকা দাড়ি আছে, টুপি আছে, যে রূপসী সুরুষি যায় আর কানাই কানাইছে। আবার দেখবেন নাতিপুতিতে দেখছে নাই। কথা কয় টাকা চরিত্রে আলুর দোষ, চরিত্র ঠিক হয় নাই, বয়স শেষ, কিন্তু চরিত্র কথা কয় টাকা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এক কথায় মুনাফিক বললাম। যারা আল্লাহওয়ালা বাদে সবই বেনামাজি, বেরোজগার। এই যে রোজা আসতেছে না, অনেক মানুষ খালি করবি গ্যাস্ট্রিক। কি করবে? গ্যাস্ট্রিকের ঝোলা, আসলে কিছু না, বুয়া রোজা রাখবে না, ঠিক না? ওদের গ্যাস্ট্রিক কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বল না, ওদেরকে আল্লাহ কিয়ামত উঠে ওই গ্যাস্ট্রিকই দেবে। কোন গ্যাস্ট্রিক? কথা বল না। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দেন, বলুন আমিন। ভাইরা আমার, ইব্রাহিম নবী প্রস্তুত দাঁড়াইছে। আপনি আল্লাহ আল্লাহ তোমার মালাকুল মউত যা কইছে টইছে, আমার তো ভয়ও লাগতেছে, আমার নিয়ত তো করছি, আল্লাহ তুমি আমার রহম করো, হেফাজত করো। আল্লাহ কয় তুমি যখন কইছো, বুঝতেই তো কইছো, আমি আসি, অসুবিধা নাই। তবে একটা কিছু কিন্তু হইবে, ফলি একটা কিছু হইবে, এটা সাংঘাতিক ব্যাপার। তুমি নিয়ত করছো, আমি না করতে পারি না, আল্লাহ ঠিক আছে, তুমি রেডি হও। এবার মালাকুল মউত বলে, আল্লাহর খলিল, আমার দিক তাকাবার আগে পাহাড়ের নিচে তাকান। ইব্রাহিম নবী পাহাড়ের নিচে তাকাইল। পাহাড়ের নিচে তাকাইয়া দেখে পাহাড়ের মধ্যে যত পাথর আছে, সব পাথরগুলো কাঁদতে আছে। কিসের কারণে বলতে পারেন? ওই পাহাড়ের মালাকুল মউত মুনাফিকের জান কবজ করবে, এমন দৃশ্য নিয়ে পাহাড়ের উপরে দাঁড়াইছে। ওই আজরাইলের ভর পাথরের গায়ে, জীবন্ত পাথরের গায়ে যখন লেগেছে, পাথর আর সইতে পারে না, পাথর কেন্দ্রে যাবে না। পাথরের জীবন আছে না নাই? আর সবার জীবন আছে, আমরাও দেখি না, বুঝি না। কেমন দৃশ্য! পাথর গুলো কান্দে, পাথর ঘামায়া গেছে, তার মানে পাথর কান্দে, পাথরের পানি বয়ে আছে। গভীর মনোযোগ। এই সত্যে আমরা শোব, এই আখিরি বিছানায় আমরাও যাব।
প্রস্তুত আছি আমরা। ইব্রাহিম নবী কি মালাকুল মউত বলে, আরে খালিল ধীরে 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 উপরের দিক তাকান, উপরের দিক ওঠে। হযরত মালাকুল মউত এমন বিশ্রী রূপ ধারণ করছে, ভয়ঙ্কর মূর্তি। ইব্রাহিম নবী তাকাইতে তাকাইতে আর যখন উপরে ঘা উঠাইতে পারে না, তখন আল্লাহু আকবার বলে ইব্রাহিম নবী বেহুশ হয়ে পড়ে। ইব্রাহিম নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহ পাক বলে, রে মালাকুল মউত, তাড়াতাড়ি তোমার ওই আতঙ্কময় মূর্তি বিলুপ্ত করে দাও। না আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর কোনদিন আর হুঁশ ফিরবে না। বাইরে এগুলো মৃত্যু। গভীর মনোযোগ। আল্লাহ বলে, রে মালাকুল মউত, এবার তুমি আমার ইব্রাহিম খলিলুল্লাহকে মুমিনের নামাজি রূহ কবজ করতে আসো। যেই সূরাতে, যেই সিরাতে, যেই খুশবু নিয়া ওই সূরাটা আমার নবীর সামনে ধারণ করো। সূরা তো দুটো হইবে, কথা বল না। আচ্ছা ভাইরা আমার, যারা ফাঁসি দেয় না, ফাঁসি, তাদেরকে কি বলে? জল্লাদ বলে। জল্লাদের সূরাত আর ইমাম সাহেবের সূরাত কি এক? কথা বল জোরে সোরে। কে না কে? কারণ কি? কারণ ইমাম সাহেবের চেহারা থাকে নুরানি, মায়াবী। মায়াবী না থাকলেও সুরমা লাগাইতে বলছে নবীজি। কি লাগাইতে বলছে? সুরমা, খুশবু, যাদের মুসল্লি আর ইমামদের ভিতরে সম্পর্ক হয়। আর জল্লাদকে বলছে কি? আদালত বলছে, জল্লাদ তোমাকে দেখলে জানো যে মরবে সে যেন আগেই ভয়তে মরে। কথা বল না। এই মোষ পেঁচাইয়ে সাজান জল্লাদের মোষ দেখেন না? কথা বল না। এই মোষ পেঁচাইয়া এমন আতঙ্কময় চেহারা করবা, যারে মারবা সে যেন তোমার দিকে আগেই কি করে? অর্ধেক মরে। কথা বল ঠিক না? ঠিক। এই জন্য মুনাফিকের জান কবজ আর ইমানদারের জান কবজ এক সূরাতে। আল্লাহ খলিল বলেছিলাম সহ্য করতে পারবে না, বেনামাজের জান কিভাবে কবজ করা হয় দেখার আগ্রহ ছিল। দেখেছো ও মালাকুল মউত, তুমি দেখাইছো। এখন ইমানদারের জান, নামাজীদের জান কিভাবে কবজ হয় দেখাইয়া দাও। সাড়ে 11টা। বাইরে আমার কষ্ট হয় আপনাদের, একটু জিকির করি। জোরে পীর অলির এলাকা, পীর অলির আবাদময় এই বরিশালে জিকির কেরকম হতে পারে না? আরো জোরে লাগবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনাদের সামনে 34 প্রকারের বাধা আছে জান্নাতে যাওয়ার। 1 নম্বরে শিরিক করব, জোরে বলেন। শিরিক করা যাবে না। মাজারে সিজদা, বাবার পায়ে সিজদা, ন্যাংটা বাবারও সিজদা দেয়। মানুষ বোকা কত নাম্বার হলে এটা করতে পারে? কথা বলেন ঠিক কিনা? এটা ন্যাংটা মানুষ শরীয়তের খেলাফ করছে, সে এখন কুপুরির মধ্যে রয়েছে। কুপুরি কাফের লাইনে আছে, তাকেও সিজদা দেয় আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কান্না।
ল্যাংটার মধ্যে যা আছে কাপড় খোলার পর সব দেখা যায় না, এর মধ্যে আর কিছু আছে, তারপর সেজদা দিয়ে বাড়ি করতে চায়। কি করবি ভাইয়া, ও তো ল্যাংটাই হয়ে গেছে। বাবা শিরিক করা, সেজদা তোমার দিতে মনে চায় আল্লাহকে দাও, 5 ওয়াক্ত থেকেও যদি বেশি মনে চায় তা হাত হতে পারো, কথা বলেন ঠিক কিনা? তারপরও সেজদা জায়গা থেকে বে জায়গায় দিও না। বন্ধুগণ আমার, শিরিক করবো না। 2 নম্বরে মা বাবার খেদমত, জোরে বলেন, মা বাবার খেদমত করবো। কিভাবে করবেন খেদমত? আমরা মনে করি কি, মাকে 1 বছর খাওয়াবো, বছরের শেষে 2টা কাপড় দেবো, বাবাকে খাওয়াবো 2টা কাপড় দেবো, এটা খেদমত? খেদমত আল্লাহ বলে দিচ্ছেন। কেমন? আল্লাহ পাক বলে, তুমি তোমার পারিবারিক জীবনে, টোটাল তোমার জীবনে তোমার বড় মুরব্বীকে, আমরা পীর এক একজন আছে, সেটা ভিন্ন কথা। আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় রওনা হয়েছে, পথে তাকে ডাকাতরা ধরছে কিনা জোরে বলেন? ধরার পরে এখন ডাকাতরা জিজ্ঞেস করে, বাবা তোমার কাছে আছে কি? এখন আমাদেরকে ডাকাতরা ধরলে পকেটে টাকা থাকলে কি বলি যে টাকা আছে? জোরে বলেন। আব্দুল কাদের জিলানী বলছে কি, আমার কাছে আছে। আমার কাছে কি আছে? 40 দিরহাম। যেই দিরহামের মূল্য বর্তমান বাজারে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আছে। এটা কোথায় আছে? মা জামাইয়ের আস্তিনের মধ্যে সেলাই করে দিয়েছে, যাতে করে আপনারা না পান। সুবহানাল্লাহ বলেন না? এখন বাবা ডাকাতরা অবাক হয়েছে কিনা? ডাকাতরা পয়সা এ কি, সব বলে দিচ্ছে আমাদেরকে, যা না বলার কথা। এখন ডাকাতরা তার মা বাবার পরিচয় নেওয়ার দরকার আছে না নাই? রাস্তাঘাটে যদি পোলাপান জাররমি করে, আগে খোঁজ নাই কার? তার বাপের নাম কি? কথা বল ঠিক না ভাইরা আমার? ডাকাত দল বলে, রে আব্দুল কাদের তোমার বাবার নাম কি? বাবার নাম কি? আব্দুল কাদের বাবার নাম কি? আবু সালে সঙ্গে মূসা। খাল থেকে একটা ফলকে 12 বছর চাষাবাদ করছে দাবি ছাড়ানোর জন্য। আব্দুল কাদের জিলানীর বাবার নাম সুরজ সুকৃতি। আব্দুল কাদের জিলানী বড় হবার আগে, পীর হবার আগে, তার বাবার নাম আরো বড় ছিল। ওই সোরদাউরের পেটে কিন্তু আব্দুল কাদের জিলানী আর নাই। কথা কান্না কান্না। একটা ফল খালে পাইছে, ভাসমান একটা ফল, এটার কোনো মালিক আছে? আমাদের দেশে তো নাই। সেইটাও তিনি চিন্তা করছে যে এটা বইটাও আমার সারা লাগবে। এখন ডাকাতরা বলে, তোমার বাবার নাম কি? সবসময় মনে রাখবেন, মানুষ খারাপ হইলেও জিজ্ঞেস করে বাবার নাম কি, আর ভালো হইল ছেলেটা এত আদববান, সালাম কালাম করে, এই ছেলেটার বাবার নাম কি? কথা বল না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, রে ডাকাত দল, আমার বাবার নাম হলো আবু সালে সঙ্গে মূসা। ডাকাতরা বলে, আব্দুল কাদের এমন সততা, এমন সত্যবাদিতা আমরা জীবনেও দেখি নাই। বলো আব্দুল কাদের জিলানী, তোমার এত সততার পিছনে কি কারণ? আব্দুল কাদের জিলানী বলে, আমার জীবনের প্রথম যিনি শপথ পেয়েছে তিনি কে? সবাই বলেন, বলেন। আব্দুল কাদের জিলানী বলে, আমার জীবনে যিনি প্রথম শপথ দিয়েছে তিনি হলো আমার মা। তার মানে আমার পীরের নাম হলো আমার মা। সুবহানাল্লাহ। মা বলেছিল, বাবা কোনদিন মিথ্যা কথা বলবে না, যত বিপদে পড়ো, যত মুসিবতে পড়ো, বাঁচাবে কি? আল্লাহ বাঁচাবে। আব্দুল কাদের জিলানী কোনদিন মিথ্যা কথা বলবে না। ওই ডাকাত দল,
আমি আমার মায়ের শিখানো সততা প্রকাশ করলাম, আমার মা ছাড়া আর কেউ নাই। বন্ধু আমার, ডাকাতদল মাটির উপরে হাঁটু গেড়ে বসে পড়ে হাত বাড়াইয়া দিয়ে বলে, আব্দুল কাদের, তুমি তোমার জীবনের প্রথম মুরিদ আমাদেরকে বানায়া দাও আর পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন, আব্দুল কাদের জিলানীর প্রথম পীর কে? আরো বলে শেষের পীর কে? কারণ সাজরা করবেন, সাজরা নামা এক পীরের আর এক পীর আছে, তরিকায় সাজরা নামা আছে না, কিন্তু আব্দুল কাদের জিলানীর কোনো পীর আছে? তাহলে তো সে বড় পীর হইতে পারত না। কিন্তু তিনি যে সবকটা দিল, প্রথম সবক কার শিখানো? জোরে বলেন। তাহলে এই পৃথিবীতে আমাদের সকলের বড় পীর কে? আর জোরে বলেন। মা আমাদের বড় পীর, কিন্তু আমাদের মা কি পড়ায় জানেন? ওই যে স্বপ্ন হইলে পড়ায় কি, বাবা খাটাস হয়েছে, খাটাস হয়েছে, বাবা পা খাইছে, পা খাইছে। এ কি সত্য কথা? আমাদের মা, আমাদের বোন যারা রয়েছেন, সন্তানদের কোরআন শিক্ষা দেবে। সন্তানদের কি শিক্ষা দিবেন? এখন কোরআন শিক্ষা দেবে কিভাবে? অবাজান, মা যদি কোরআন শরীফ পড়তে না পারে, তাহলে কোরআন শরীফ খুলে কান্দা ছাড়ার উপায় আছে? কথা বলেন না কেন? এই জন্য ঘরে এমন একটা মা আনো, কোরআন আলামা। কথা বলেন ঠিক না? কিন্তু কোরআন আলামা আনবে কি? ওই যে আদার ময়দা মাখিয়া যারা হয় সাদা, কথা বলেন না কেন, তাদের কি কদর করে মুরব্বী বাজানোরা? কি রে সাদা, কি সুন্দর, আসলে কি তার ঠিকানা জানেন? তাই সে মাদ্রাসায় পড়ে না, কোরআন জানে না, হাদিস জানে না। এরা যখন বাড়িতে নেবেন, তখন আপনার ছেলের চেহারা দেখবে কালা, মেয়ে হলো সাদা। মেয়ে কি? সে মনে মনে ভাববে, আমার সাথে এই ছেলেকে যায় না, সে যাবে চাকরিতে বিদেশে, সে লাইন বাজাবে আর এক জায়গায়। আছে না ভাই? এই জন্য সমতা রক্ষা করবেন। নবীজি বলছে, বিবাহের মধ্যে সমতা দেখো। তুমি যে তবকা, যে স্তরে, তোমার স্ত্রীও একটু টান নিচে করো, উপরে করলো না। কথা বলেন ঠিক না? এই জন্য মা বোনদেরকে কোরআন আলা বানাবেন। কোরআন আলা বানাতে হলে মসজিদ মাদ্রাসার দরকার আছে না নাই? আরো বলে, মসজিদ মাদ্রাসা কি হয়? কোরআন শিখানো হয়। এখানে মক্তব নাই? মক্তবে কি শেখানো হয়? জোরে বলে, কোরআন শিখানো হয়। বেরাবার 34টা 34 করে বাধা জান্নাতে যেতে একদিনে পাওয়া সম্ভব না। 4-5 দিনের তাফসীর হইলে বলা যায়। এখন এই মা বোনদের কোরআন হাদিস দরকার কতটুকু একটু বলার দরকার পড়েছে। কারণ মা বোনরা মাহফিল শুনতেছে না। কথা বলেন না কেন? মা বোন যদি জান্নাতে না যেতে পারে, আপনি পারবেন? আপনি যদি কেয়ার না করেন, মা বোন গরু বাছুর ছাগল যদি রাস্তায় বাঁধে, আর আপনি মসজিদে নামাজ পড়তে আসেন, এই কি সুন্দর দরবেশ, বিবি গরু বন্ধে চকে কোলায়, আর সে আসছে নামাজ পড়তে। ভাইরা আমার, এক আল্লাহর ওলি ঘরে গিয়ে বলে, বিবি কি তুমি কি শুনছো আমার গোপন খবর? না, আমি কিন্তু পানির উপরে যাই নামাজ দিয়ে নামাজ পড়ি। স্ত্রী বলে, তুমি কি জানো ওটা আমার বাম হাতের কামাই? এটা কি? ওই বিশ্বায় ঠাস করে বউয়ের গালে একটা লাগাই দিয়েছে, ছোটখাটো একটা ঠাড়া পড়ছে গালের উপরে। বউকে, তুমি আমার মাল লাগা মারবো না, তুমি আমার সাথে বেয়াদবি করছো। আমি ওই আল্লাহর ওলি পানির উপরে যায় নামাজ দিয়ে পড়ি নামাজ, আর তুমি আমার বাম হাতের কামাই। বিবি ঠিক আছে, তুমি আগামীকাল নামাজ পড়িও পানির উপরে। এবার বিবি টয়লেটে গিয়া ঢিলে আর কুলুপ দিছে বাইরে ফালাইয়া, এরপরে পায়খানা আছে ডাইরেক্ট দিছে হাত লাগাইয়া। পানি খরচ করিয়া ঢিলে কুলুপ খরচ ব্যবহার না করিয়ে সে রুটি বানাইছে। কি বানাইছে? আপনারা জানেন, আমাদের হাতের মধ্যে অসংখ্য ছিদ্র আছে না নাই? হাত ঘামায় কিনা? ঘামায়।
যখন আমরা টয়লেটে যাই টিস্যু ঢিলাগুলো যারা ব্যবহার না করি, ময়লাটা কোন জায়গায় ঢোকে? এই অসংখ্য ছিদ্র আছে, মাইক্রোস্কোপ দিয়ে যেটা দেখা যায়, ওই ছিদ্রের ভিতরে যখন মহিলাদের ময়লা ঢোকে ঢিলাগুলো ছাড়া, যখন সে রুটি বানায় তখন তিনি ঘামায় কিনা? জলে বলেন। ঘামাইলে ওই ময়লা তখন বের হয় ঘামের সাথে। যখন ময়লা বের হয় তখন ওই ময়লা লাগে রুটির সাথে। হালুয়া, দিস ইজ হালুয়া। আপনি রুটির সাথে আমরা সবাই হালুয়া খাই। দোকানে গিয়া ওই পরাটাতে বেনামাজি বেপর্দা ওই পোলাপান জীবনে পশ্চিমে আচারও খায় না, আছে না নাই? কত দূর গিয়ে খালি কোনো কোনো পেশাব করে খারাইয়া আছে না নাই? দোকানের পিছনে খারাইয়ার মধ্যে আমি চোখে দেখছি। ঢিলাগুলো ব্যবহার করে না, গরম গরম পরোটা খাইছি। খাইছো কি? হালুয়া খাইছো? এখন বিবি রুটি বানাইছে, ওই রুটি খাইছে পিসাব খাইয়া নামাজ পড়তে গেছে। গভীর রাত্রে তাহাজ্জুদের জায়নামাজ পানি উপরে ছাড়ছে। আজকের আর পিসাবের জায়নামাজে ওঠা লাগে না, ওঠার আগেই তরি কি নৌকা ধরছে। কানতে কানতে পিসায় বাড়িতে আসছে। বিবি, ও বিবি, তুমি কি বলছো বুঝি না, একটু খুলে বলো। বিবিওয়ালা স্বামী, দুনিয়ার কোন স্বামী আল্লাহ হতে পারে না যদি বিবি খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি পবিত্র থাকি, ঢিলা কুলুপ ব্যবহার করি টয়লেটে। তুমি যখন আমাকে সর মেরেছ ওইটা বন্ধ করে দিছে, মালিক তোমার পীর গিরিশা। এখন কি বুঝতে পারলেন? আমাদের বিবিদের খবর হয়েছে কার টয়লেটে ঢিলা কুলুপ আছে। ভাইরে, বিবি যদি আমলদারি না হয়, নামাজি না হয়, তাহলে কি বলবে জানেন? ঈদ আসছে, লেহেঙ্গা লাগবে, লেহেঙ্গা। বাড়ি ভাবি, পাশের ভাবি 10,000 টাকা লেহেঙ্গা আছে, আপনি করেন মাটির কাজ, লেহেঙ্গা পাইবেন কই? আপনি গিয়ে সুদে টাকা আনছেন। কিনে টাকা আনছেন? সুদে আনছেন। কার জন্য আনলেন? কথা কর না। বউয়ের চাপে। বউ যদি কইতো না, বিবি স্বামী, আল্লাহ আমাদের যা খাওয়ায় যা পড়ায় কোনদিন হারাম আনবা না, তাহলে বলেন একটা পুরুষও হারাম খাইতো না, ঠিক না? এই জন্য পুত্রবধূ যাচাই বাছাই করার সময় একটু দিনদার বাড়ি দেখবেন, দিনদার আনবেন। সাদা চামড়া রেখেন না, মরবেন। যদি কেউ সাদা চামড়া বাছাই করেন, বেপর্দা বেহায়া অর্ধুলাঙ্গ যে সমস্ত মেয়েরা রাস্তায় করে, তাদেরকে যদি পুত্রবধূ ঘরে করবে, ঘরে তুলে পুত্রবধূ হিসাবে আপনার ছেলেও চলবে, আপনার শ্বশুর শাশুড়িও চলবে, ক্ষেত্র পাইবেন না। কথা ভাব ঠিক না? মাথায় থাকে না এটা? কালো মেয়ে চলে না। আহা, একটা গুণবতী, কত কালো মেয়ে আছে গুণবতী, ওই একটা হলো। শোনেন, এক বাজারে এক ভিক্ষুক, আমি ওদের শেষ দিকে আসছি, ভিক্ষা করত মাছ বাজারে। বড় বোয়াল মাছ খাওয়ার আশা, কিন্তু কেনার তৌফিক নেই। ভিক্ষুকদের বোয়াল মাছ কেনার তৌফিক আছে? এখন উনি চিন্তা করে, যদি কোনো মানুষ কেনে যে গরিব বুড়ারে খাওয়ায়, তাহলে তার পিস করবো আমি। এক জমিদারে বোয়াল মাছ কিনছে, কেনার পরে এক ভিক্ষুক খালি কোনো কোনো সালাম দেয়, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। এখন জমিদারে মনে করছে এটা সালাম না, এটা আমার বোয়াল মাছ খাইতে চাইছে। তোরা সালাম দেওয়া নাই, আমার সাথে আয়। জমিদারে নিয়ে বাড়ি গেছে। একজন খাঁটি আবেদা সালেহা জাহেদা মা বোনের প্রয়োজন, আর সেই মা বোন এই মসজিদ মাদ্রাসায় দিয়ে হয়, বক্তব্য দিয়ে হয়। কথা বলেন ঠিক কিনা? শোনেন, যদি দ্বীনের আসর না থাকে, কোরআনের আসর না থাকে, সে ভালো হতে পারে। ওই জমিদার বিয়ে করছে রাস্তা থেকে, সাদা চামড়া, টাকার জোরে, অস্ট্রেলিয়ান, কিনে বাড়ি আনছে। জীবনে আদব আখলাক তাহজিব তামাদ্দুন শিক্ষা পায় না মা বাবার কাছ থেকে। ওই বউ বাড়ি আনছে, ওই গরিবকে নিয়ে ওই বাড়ি গেছে, মানে নিজের বাড়ি। বাড়িতে এসে বলে, বউ, এই মেহমান আমার হইল ফকির ইবনে
খয়রাতি, ও বাজারে বাজারে থাকে, ও আমার বোয়াল মাছের মেহমান আজকের, আমি জমি দেখতে যাই, একটু মাঠে যাই, তুমি এই মেহমানকে পাকশা করাইয়া এক পিস বোয়াল দিয়া দুপুরের ভাত খাওয়াই দিও, আমি মাঠে যাই। কয় ঠিক আছে তুমি যাও। জমিদার মাঠে গেছে, আর ওই ভিক্ষুক ঘরের বারান্দায় শোয়া। এখন ভিক্ষুক আধা ঘন্টা যাবো শুনতে আছে ফস ফস ফস। এখন ভিক্ষুক হয়ে কি পর্দার কাপড় সরাই দেখতে আছে কি ওই ঘরের মহিলা পাড়ার উপরে খালি পুতা ভাসতে আছে, পাড়ার উপরে কি পুতা ভাসতে আছে, কিচ্ছু নাই, বসলা নাই, ইলাচ নাই, জিরা নাই, কিচ্ছু নাই, খালি বসে। এখন ওই ভিক্ষুক বলে, ও চাচি আম্মা, কি আপনারই আধা ঘন্টা ধরে খালি পাড়ার উপরে পুতা বসতে আছে, এক এক কারণ কি? কারে সাজ্জান কি কয়, আপনার জমিদারে বললে গেছে আমার ঘরের সামনে যে মেহমানরা আছে পরে তুমি জায়গা মতো পুঁতো দিয়ে দিও, কি দিও। এখন এই কথা শোনার পরেও বাড়ি শেষ, কয় আমার লাগবে না। ভাইরা আমার, এইভাবে বলে এই ভিক্ষুককে না খাওয়াইয়া বাড়ি থেকে ছাড়া করছে। এর কারণ কি জানেন বন্ধুগণ আমার? কথা দীর্ঘায়িত করবো না, কারণ এর ভিতরে দিন শিক্ষা ছিল না, ইসলাম শিক্ষা ছিল না, কোন শরীর জ্ঞান ছিল না। ভাইরা আমার, এই কোরআন হাদিস শিক্ষা দেয় মসজিদ মাদ্রাসার বক্তব্যে। এই বক্তব্যে শিক্ষার জন্য এই বক্তব্য মসজিদ মাদ্রাসা, এই মাহফিল বন্ধুগণ আমার, এজন্য আমরা মসজিদ মাদ্রাসা দিনী শিক্ষার সাথে থাকতে চাই কি চাই না? এ মাহফিল প্রতি বছর চলো, প্রতি বছর এ মাহফিল চাই কি চাই না? ভাইরা আমার, এ মাহফিল থেকে একটি মানুষ যদি নামাজি হয় তাহলে মাহফিল সফল। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো ধরে বলেন ঠিক কি ঠিক না? আমি যেখানে রেখেছিলাম হয়তো আপনারা ভুলে গেছেন, মা বাবার খেদমত 2 নম্বরে, মা বাবার খেদমত 3 নম্বরে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুজিয়া বিল হারাম। যেই শরীরে বিন্দু মাত্রা, বিন্দু পরিমাণ হারাম যাবে সেই শরীর আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। এখন এই হারাম হালাল আছে না নাই? হারাম বেশি না হালাল বেশি? আরো ধরে কর, হারাম বেশি। এই হারাম এটা সুদের মাধ্যমে বেশি হয়। আপনি বলতে পারেন হুজুর আমি রিক্সা চালাই, আমি হারাম খাই না। আমি এক রিক্সায় আব্দুল্লাহপুর উঠলাম, ওই এলাকায় আমি কম চাই। আব্দুল্লাহপুর ওঠার পরে ভাড়া হলো 30 টাকা, সেই লোক আমার থেকে 70 টাকা বাড়ানো। এমন কি হয় না আপনাদের? আচ্ছা বলুন তো, রিক্সাওয়ালার ভাড়া কি হালাল হইল? আরো ধরে বলেন, হালাল হয় না। এরপরে যারা মাটি কাটে, এই মাটি কাটার সময় মালিক কাছে না থাকলে কি করে জানেন? খালি বিশ্রাম করে। আছে না নাই? বলুন তো, টাকাটা হালাল? আল্লাহ নবী বলছে তোমার দেহে যদি সামান্য পরিমাণে হারাম যায় তাহলে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। এক বাড়িতে এক মহিলা আল্লাহওয়ালা স্বামীকে বলে, স্বামী তুমি সুদ খাও, তোমার সংসারে আমি থাকবো না, তোমাকে অনেক বলা করছি। এই ঘটনা বলে আমরা মোনাজাত দেব ইনশাআল্লাহ। স্বামী বলে, স্ত্রী আমার যে সালাদ পুঁজি সব সুদ দিয়েই করছি, যদি আমি এই সুদ বাদ দিই কিভাবে চলবো? স্ত্রী বলো আল্লাহ চালাইবে। কে চালাইব? আরো করে বলেন। এইরকম একটা মাহফিল আসছে, মাহফিলে সুদের বয়ান হলো, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। 275 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে তারা শয়তানের দ্বারা মানুষের মতো পাগলামি করবে, খালি পড়বে। ইয়াকুলুনা রিবা, রিবা মানে সুদ, যারা খাবে, কুলু মানে খাবে। সুদখোর তো এলাকায় নাই? আছে? আহা, এলাকায় সুদখোর আছে। স্ত্রীর চাপে
স্ত্রীর চাপে সুদ করে আর সুদ খাবে না নিয়ত করছে মাহফিল শুনে। এখন বন্ধুগণ আমার, আমরা 5 মিনিটে শেষ করব। আমরা সুদ না খাইলেও আল্লাহ খাওয়াইবে ইনশাআল্লাহ। সুদ খাওয়া লাগবে না, আল্লাহ খাওয়াই রাখবেন, বাঁচাই রাখবেন, ভালো পড়াবেন, তবে একটু কষ্ট হবে। সেটা কেমন? সুদখোর সব সুদ বাদ দিয়া হিসাব নিকাশ করিয়ে দেখে তার 500 টাকা ব্যালেন্স। 500 টাকা এক মাসে শেষ, আগেকার কথা। এখন সংসারে অভাব, সংসারে কি অভাব? বাড়ির পাশে কর্জ করছে, এই পাশে করছে, 1 সপ্তাহ হয়ে গেছে কর্জ, খালি কর্জ। স্ত্রী বলে কাজে যাও, এই সুদখোর কাজে গেছে। কাজে যাওয়ার পর লোকজন দেখে যার বডি ফিটনেস এমন, এই লোক কোনো কাজ করতে পারবে? বলে ভাই তোমাকে কাজ দেওয়া যাবে না। বাড়ি ফিরে এসেছে খালি হাতে। এর পরের দিন আবার কাজে গেছে, একটা বাজারে হোটেলে গেছে, ভাই আমাকে দিয়ে পানিটা নাও, আমি পানিটা নিই, তারপর আমাকে হালাল ভাবে উপার্জনের সুযোগ দাও। হোটেলওয়ালা বলে ভাই আপনি যে পানি টানবেন, আমার কলস আর আপনার পেট এত সমান, পানি টানবেন কেমনে? ফিরে আসছে খালি হাতে। বন্ধু আমার, 3য় দিন কাজে গেল, কোন কাজ পাইল না। আল্লাহ পাক বলে যারা খাঁটি ঈমান আনবে তাদের আমি পরীক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? ঈমান খাঁটি আনছে আর সুদ খাবে না, যাই হোক সুদ আর খাবে না। এখন কাজও পায় না, ছেলে 2টা আছে খালি কান্দে। বাজার থেকে বিকেলে আসলি বেড়াবো, মজা আনছো। এই ব্যথাটা অনেক বড়, এই যন্ত্রণা অনেক। সন্তান যদি বলে কিছু দেও, না দিতে পারলে। এখন 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেছে। স্ত্রী বলে স্বামী কই তোমার বেতন? স্বামী বলে স্ত্রী শোনো, আমার মালিক অনেক ভালো, অনেক বড়, সে বলেছে 7 দিনের মায়না 1 দিনে দেবে। সুবহানাল্লাহ হবে? আরো জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক বড় লোক দেখবেন গরিব ছিল, ব্যবসা বাণিজ্য করতে করতে বড় লোক হয়ে গেছে, আছে না নাই? একটু সৎ পথে জীবন যাপন করেন, আর চুরি করে কেউ কোনোদিনও বাড়ি করতে পারে না। ভাইরা আমার, এবার শুক্র 7ম দিনের কাজে ঘর থেকে বের হয়েছে। স্ত্রী বড় একটা বস্তা হাতে দাঁড়ায় আছে, কারণ 1 সপ্তাহ খাবার একদিনে দিবে। স্বামী রাতে দিছে, স্বামী বস্তা নিয়ে বাজারের দিকে রওনা হয়েছে। আর আকাশের দিক থেকে আল্লাহ, আমার মালিক তো তুমি। আমার মালিককে, আমাদের মালিককে চিৎকার মেরে বলেন, ছোট বড় ডাক, মুরব্বী যুবক সবাই বলে আমাদের মালিককে আল্লাহ। ভালো করে গভীর ভাবে হৃদয় গাঁথেন, আমাদের মালিককে। শুকর করে আল্লাহ তুমি আমার মালিক, খাওয়াইলো আর না খাওয়াইলো এক মাহফিল পরিবর্তন। এই জন্য মাহফিল আসবেন। উনি কাজ পায় না সারাদিনে, বস্তা তো হাতে। সন্ধ্যার পরে নদীর পাড়ে গেছে, নদীর পাড়ে গিয়া চিন্তা করতে আছে, জিকির করতে আছে, ফিকির করতে আছে। গভীর রাত, তাহাজ্জুদের নামাজ পড়ল। 2টা হাত আল্লাহর কাছে তুলে দেব, আল্লাহ ভালো হয়েছি, সুদ আর খাবো না, হারাম আর খাবো না। আল্লাহ তোমার দরবারে ভরিয়া তুমি আমাকে হালাল ভাবে কিছু দাও। আল্লাহ হালাল ভাবে দাও। দোয়া কান্নাকাটি, রাত প্রায় শেষ, কিছু পাইল না। আমরা তো অস্থির হয়ে যাই, দোয়া কবুল হয় না। একা উনি বাড়ি রওনা হয়েছে, আর চিন্তা করছে বস্তাটা খালি নিব। এই বাজারের মধ্যে আছে না, বাজারের ওই পাতাকপি, ওলকপি, আরো যে পচা এক এক জায়গায় ফেলাই দেয় না, কথা বলে না, ওই 1 বস্তা ঢুকেছে। ক্ষুধার যন্ত্রণা, তারপরে হারাম খাবে না, উৎকৃষ্ট খাবার গুলো বস্তায় ঢুকে মাথায় নিয়ে বাড়ির পথে রওনা। ভাইরে, সৎ পথে থাকতে কষ্ট আছে, ইস্তেকামাত থাকা লাগবে। উৎকৃষ্ট খাবার নিয়ে বাড়িতে রওনা হয়েছে। ভাইরা আমার, গভীর
সব মানুষগুলো ঘুমানো। ওই শুক্র বলে, আল্লাহ আমার ব্যথা তুমি বোঝো, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। এক সময় সুদ করছিলাম, তওবা করেছে আর সুদ খাবো না। আল্লাহ বাজারে উচ্ছিষ্ট খাবার নিয়ে যায়, এই খাবার ছেলেকে খাওয়াবো, বিবিকে খাওয়াবো, তবু হারাম খাবো না। জোরে গান সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে বাড়ির কাছাকাছি চলে আসছে। আল্লাহকে জিবরিল আমার আর সয় না। ও জিবরিল, যাও যাও, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যাও, মান্না ওয়া সালওয়ার ঘরে চলে যাও। মান্না ওয়া সালওয়া এটা বনি ইসরাইলের ঘটনা বলতেছি। ওই বনি ইসরাইল জমানায় মান্না ওয়া সালওয়া আসমান থেকে খাবার আসতো, জানেন না আপনারা? এখন সেটা বন্ধ, ওই সময় চালু ছিল। আল্লাহ বলে, জিবরাইল খাঁটি তওবা করছে, হালাল জবান, মিথ্যা বলে নাই, হারাম খায় নাই। ও জিবরাইল, আমি ওই দোয়া ফিরাইয়া দিতে পারি না। ও জিবরাইল, জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে ঢুকে আমার এই শুক্রের বাড়ি, ওই বাড়ির ঠিকানায় জান্নাত থেকে 10 বস্তা খাবার পৌঁছায় দাও। আল্লাহর খাবারের অভাব আছে? জরুরি আছে। আল্লাহ দিলে 10 গুণ দেয়। কয় গুণ? ওরে 7 দিনে 1 বস্তা পাওয়ার কথা ছিল কাজ করলে, আল্লাহ কয় তোরে 10 গুণ দেব। 10 বস্তা পাঠাই জিবরাইলকে পাঠাই দিছে। ওই 10 বস্তা নিয়ে আসছে। আসার পরে এখন ওই মহিলা জিজ্ঞেস করে, আপনারা কারা? কয় আপনার স্বামী যেই মালিকের কাজ করছে আমরা সেই মালিকের লোক। কথা তো ঠিক আছে, কথা কি? কয় 7 দিন কাজ করছে, এত খাবার, এত রসদ আমি বুঝি না। এখন ওই যারা নিয়ে আসে তারা বলে, শোনেন আপনার স্বামী এমন মালিকের কাজ পেয়েছে যেই মালিক দেয় অফুরন্ত বিনা হিসাবে। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ দেয় কি হিসাবে? জোরে বলে, বিনা হিসাবে, বিগাইরি হিসাব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা খাবারে সবর করবে, বিপদে সবর করবে, অসুখে সবর করবে, মিথ্যা মামলায় সবর করবে। আসে না নাই? মিথ্যা মামলা মনে বন্ধ এলাকায় আসে না? গায়েবী মামলা আছে না নাই? আল্লাহ বলে, যদি সবর করা হয় আমি আল্লাহ বিনা হিসাবে, বিগাইরি হিসাব পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কয় বস্তা? 10 বস্তা আসছে। এখন বাড়িতে ঢোকার আগে স্বামী চিন্তা করতেছে, মাথায় চলেছে উচ্ছিষ্ট খাবার। কি খাবার? উচ্ছিষ্ট বোঝেন? পচা খাবার, মানে ফালাইয়া দেওয়াটা। এইটা আমার সন্তানের সামনে নেওয়া। উনি ওইটা ফালাই দিয়েছে পুকুরে। ওইটা কি করছে? পুকুরে ফালাই দিয়েছে। যা যা আছে তাকদীরে, তাওয়াক্কুল তু, তাওয়াক্কুল তু। উনি পুকুরে ফালাই দেয়া বাড়ি আল্লাহ আল্লাহ করতে বাড়ি ঢুকছে। বিবি গায়, ও স্বামী তুমি এত দেরি করলা, এত খাবার পাঠাইয়া তোমার একটু মনে আনন্দ জাগে না যে ছেলেদেরকে নিয়ে খাবা? আসো আসো, ছেলেদের খাওয়াইয়া ঘুম পড়াই দিছি, এখন তুমি আর আমি খাবো। তুমি ঢোকো, আর বস্তা যেটা ফালাইছো ওইটা আমি যেয়ে নিয়ে আসি। এটা বিবি শুনছে, একটা বস্তা ফালাইছে। ভাইরা আমার, আল্লাহ বলছে আমি বিনা হিসাবে দেই, বিগাইরি হিসাব দেই, যাকে দেই। আল্লাহ বলে আমি কাউকে ঠকাই না, তবে ধৈর্য ধরা লাগবে। কি করা লাগবে? আমার তো অভাব গেল না, এই যে নিঃশ্বাস ছাড়ছ তুমি শেষ, তোমার ধৈর্য নয়। আর তুমি ধৈর্য ধরো, আর এই কথা বলো, আল্লাহ যে অবস্থায় রাখে সে অবস্থায় আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন বিবি এসে ওই বস্তা উঠাইবে। স্বামী বলে, আল্লাহ তুমি যে আমার দোয়া কবুল করছো এই খবর আমি পাই না, জানি না। আল্লাহ
আমার এখন যে অবস্থা হবে আমি তো সব ধরা খাবো। আল্লাহ আমার আর একটা দোয়া, আমি যে উচ্ছিষ্ট খাবারের বস্তা ফালাইছি এইটার ভিতরে তুমি একটা ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ না? আল্লাহ পারবে না? জোরে কার পারবে না? আল্লাহ বলে জিবরাইল বস্তা চেঞ্জ করো। বস্তা কি করো? শেষ। এখনই দোয়া হবে। যারা এখানে সেখানে দাঁড়িয়ে আছেন দেখেন কোনো মতে জায়গা হয় কিনা। আমাদের যে কাপড় ছিল, অর্থাৎ কি বলে এখানে প্যান্ডেলের কাপড় খোলা হয়েছে, তারপরও ইনশাল্লাহ লোকের ঢাল, শ্রোতাদের ঢাল, এই ঢাল আমাদের সকলের আজকের আশা আল্লাহ কোরআনের জন্য কবুল করে যাবে। এখন আল্লাহ পাক বলে জিবরাইল বস্তা পরিবর্তন করো। আল্লাহ বস্তা সরাইয়া আর এক বস্তা মান্না সালোয়া দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ঘরের স্ত্রী দিনদার করবে, দিনই শিক্ষা দিবেন, মাহফিল থেকে দিনের ইসলামিক বই কিনে নিয়ে যাবেন, ওয়াজ মাহফিল শোনাবেন। আর আপনি নিজে আপনার স্ত্রীকে সাজাইয়া মার্কেটে নিয়েন না। অনেকে আছে না ঘুরায়, কয়েকটি স্ত্রীকে নিয়ে ঘোরা লাগে না। আরে আল্লাহ আমাদের মা বোনগুলোকে খাঁটি নামাজি, খাঁটি পর্দাশীল বানান। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমরা সূরা ইখলাস 3 বার পড়ি, দুরূদ শরীফ পড়ি। আর আমাদের মা বাবা আপনজন যেই যে কবরে আছে সে কবর জিয়ারতের নিয়তে আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব। এই নিয়তে আমরা এখন দোয়া করব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।